দর্শক, দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারুক আস্তানা। দর্শক, আজকে 31শে মার্চ 2026 সালে দক্ষিণ আফ্রিকার সরকার কর্তৃক বিনিয়োগ সম্মেলন আয়োজন করেছে। এই বিনিয়োগ সম্মেলনে বিশ্বের 50টি দেশের কূটনীতিক, হাইকমিশনার, কূটনীতিক সদস্য এবং বৈশ্বিক যে কোম্পানিগুলো আছে, BMW, মার্সিডিজ এবং গুগলের মতো বড় বড় কোম্পানি সহ জ্বালানি সেক্টর, খনিজ, এগ্রিকালচার, এসব সেক্টরের বড় বড় ইনভেস্টর, বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং ব্যক্তিদেরকে তারা এই বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। দর্শক, আজকে সকালবেলায় যে বিনিয়োগ সম্মেলনের আজকে ষষ্ঠতম এই বার্ষিক চলছে, বার্ষিক বিনিয়োগ সম্মেলন। সেই সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সিরিল রামাফোসা, তিনি 18 সালের তার উদ্যোগের প্রথম 18 সালে তিনি বিনিয়োগ সম্মেলন শুরু করেন। তিনি বলেছেন যে সেই বিনিয়োগ সম্মেলনের ফলে অনেক বৈশ্বিক এবং জাতীয় পর্যায়ে দক্ষিণ আফ্রিকার অনেক ইনভেস্টর দক্ষিণ আফ্রিকাতে বিনিয়োগ করেছেন এবং বিনিয়োগ কার্যক্রমে তারা লাভবান হচ্ছেন এবং দক্ষিণ আফ্রিকা সরকার রাষ্ট্র লাভবান হচ্ছে। এতে করে দক্ষিণ আফ্রিকার যেই বিশেষ করে বেকারত্ব হার কমে আসছে এবং বিদেশিরা দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে লাভবান হচ্ছেন, দুপক্ষই লাভবান হচ্ছে। দর্শক, দক্ষিণ আফ্রিকার বর্তমানে যে এই সরকার, তারা, আপনি জানেন যে বৈশ্বিক রাজনীতিতে দক্ষিণ আফ্রিকা একটি, বিশেষ করে যারা মার্কিন যুক্তরাষ্ট্র, যে ওই পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকা একটু চাপে আছে এবং বৈশ্বিকভাবে তাদের বাণিজ্যের সুযোগ কমে আসছে এবং দক্ষিণ আফ্রিকা আমেরিকার ট্যারিফের কারণে তারা একটু অর্থনৈতিকভাবে একটু বেকারে আছেন। দর্শক, এই পর্যায়ে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে চায়নার সাথে বাণিজ্য চুক্তি করেছে, শুল্কমুক্ত বাণিজ্য। তারা সেই কার্যক্রম আগামী মে মাসের 1 তারিখ থেকে কার্যক্রম শুরু হবে। এছাড়া ব্রাজিলের সাথেও দক্ষিণ আফ্রিকা সরকার তারা বাণিজ্যিক দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য অনেক দূরে এগিয়ে গেছেন বলে তারা বলেছেন এবং থাইল্যান্ডের সাথেও তারা এগিয়ে যাচ্ছেন। দর্শক, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা ইতিমধ্যে তিনি বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে যে বিনিয়োগ সম্মেলন আয়োজন করেছেন, সেখানে তিনি বলেছেন যে বৈশ্বিক আকৃষ্টের পাশাপাশি দেশের অভ্যন্তরে যে তাদের যে যুব সমাজ, বিশেষ করে শিক্ষার্থীরা প্রতি বছর যে ডিগ্রি নিয়ে বের হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছেন, যে সেক্টর হচ্ছেন, তাদেরকে সেই কর্মসংস্থান এবং তাদের থেকে অর্থনৈতিক উপকৃত হওয়ার দিকেও তিনি জোর দিয়েছেন। তার যেই মন্ত্রী পরিষদ, যারা বিশেষ করে বিনিয়োগ নিয়ে কাজ করছেন, তারা বিভিন্ন আলোচনায় বলেছেন যে তারা বৈশ্বিকভাবে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য দক্ষিণ আফ্রিকার 9টি প্রদেশে যে প্রদেশে যেসব সেক্টরে সম্ভাবনা আছেন এবং এগ্রিকালচার, এই দক্ষিণ আফ্রিকার যে খনিজ সম্পদের আছে, খনিজ সম্পদ, বিশেষ করে জ্বালানি সেক্টর, এই জ্বালানি সেক্টর এবং বিশেষ করে সোলার যে এনার্জি প্ল্যান্ট এবং যে অটোমোবাইল, BMW, মার্সিডিজ, এইসব ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারিং কারখানা করার জন্য তারা আকৃষ্ট করছেন। ইতিমধ্যে BMW দক্ষিণ আফ্রিকাতে ম্যানুফ্যাকচারিং শুরু করেছেন বলে তারা দাবি করেছেন। এতে করে তারা ব্যবসায়িকভাবে এবং ভালো করছেন এবং দক্ষিণ আফ্রিকা উপকৃত হচ্ছে। দর্শক, দক্ষিণ আফ্রিকার বিনিয়োগ সম্মেলনে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, ইরান যুদ্ধ চলতেছে বর্তমানে, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে জ্বালানি সংকট, আপনারা জানেন যে সারা পৃথিবীতে তার প্রভাব পড়তে শুরু করেছে। এই প্রভাব দক্ষিণ আফ্রিকা তো আঁচ লেগেছে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা জ্বালানি সেক্টরে তাদের মূল্য বৃদ্ধি পেয়েছে। সেটি নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেছেন যে দক্ষিণ আফ্রিকা এই যুদ্ধের কারণে দক্ষিণ আফ্রিকাও ক্ষতির মুখে পড়ছে এবং তারা চেষ্টা করছেন যে এই ক্ষতি কিভাবে কাটিয়ে ওঠা যায় এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন। দর্শক, দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে ফারুক আস্তানা।